ধরেন আপনাকে কেউ এসে একজন বলল যে ভাই চিলে তো আপনার কান নিয়ে গেছে, তখন আপনি কি করবেন? যে চারিদিকে চিল খুঁজবেন, নাকি কান্নাকাটি শুরু করবেন যে হাই হাই আমার কি হলো, আমার কান তো চিলে নিয়ে গেছে? জাস্ট এই যে দুইটা রিয়াকশন আপনার, একটা হচ্ছে সেই চিলকে খুঁজতেছেন আর একটা হচ্ছে কান্নাকাটি করতেছেন জাস্ট তার কথা শুনে। বাট বুদ্ধিমানের কাজটা কি হবে? আগে কানে স্পর্শ করে দেখতে হবে, আলতো করে শুয়ে দেখতে হবে যে কানটা আদৌ আছে কিনা। তার বলার সে আপনাকে বলেছে, আপনার আগে উচিত প্যান্ট খুলে লাফালাফি করার আগে কানটা স্পর্শ করে দেখা। সো রায়হান রাফি একটু আগেই শাকিব খানের সাথে একটা পিকচার শেয়ার করে সে এইরকম একটা ক্যাপশন দেয় যে কান চিলে নিয়ে গেছে। এটা ভাবলে চলবে না, কান আগে স্পর্শ করে দেখতে হবে যে আদৌ আছে কিনা। এবং রায়হান রাফি সে বলে দিল যে গুজব থেকে 1000 হাত দূরে থাকুন। আমার আফসোস হচ্ছে সেই সকল গুজব লিকদের জন্য। গুজব লিক, এটা আই থিঙ্ক এই এই নামটা এর আগেও শুনেছি, যে তারা আর ভিডিও বানাতে পারবে না, যে ভাই শাকিব খান চরম বিপদে আছে, যে ভাই শাকিব খানের মাথার উপর কাঁঠাল ভেঙে খাচ্ছে, যে ভাই এটা হচ্ছে, যে ভাই ওটা হচ্ছে। অনেকে তো আবার ভাই দেখলাম এটা এসে বলতেছে যে শাকিব খান কবে আওয়ামী লীগের হয়ে একটা ভিডিও বার্তা দিয়েছিল, সেটা নিয়ে নাকি তাকে হুমকি দেওয়া হচ্ছে। আর ওই যে গুজব লিক তারা ছড়াচ্ছে, আর গুজবের একটা দল রয়েছে, তারা সেটা বিশ্বাস করে যাচ্ছে। এরপর থেকেই এই যে এতদূর পর্যন্ত এই সমালোচনাগুলো এসেছে। দেখেন, যা হয়েছে তার 80%ই ভুয়া, 20% সত্য। এইখানে যেটা হয়েছে, তাণ্ডব টিম হয়তো চাচ্ছিল যে এই ক্যামিওটার জন্য আফরান নিশো পারফেক্ট, তাকে দিয়ে করানো উচিত। শাকিব খানের সাথে আফরান নিশোর একটা দ্বন্দ্ব রয়েছে, এটা তারা নিজেরাও জানে। সো এটা নিয়ে টুকটাক কথা হচ্ছিল, এটা নিয়ে টুকটাক তর্ক বিতর্ক হচ্ছিল। এটা আমি স্বাভাবিকভাবেই দেখেছি যে একটা দল চাচ্ছে, আমি বলছি না যে সব সাকিবিয়ানরাই এটা এটা চাচ্ছে না, বাট এইটা তখনই সবচেয়ে বেশি বাজে রূপ ধারণ করে যখন এই ধরনের কথা সামনে আসে যে রায়হান রাফি শাকিব খানের সাথে বেইমানি করেছে। এই ধরনের ওয়ার্ড যখন ছড়ানো হয়, বা চরকি, শাহরিয়ার শাকিল শাকিব খানের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে, বা শাকিব খানকে চাপে রেখেছে, বা শাকিব খানকে তারা জাস্ট ইউজ করে যাচ্ছে, এই ধরনের কথাগুলোর কারণেই এই বিষয়টা এত বড় রূপ ধারণ করে। এছাড়া শাকিব খান না চাওয়া পর্যন্ত, আমি এর আগের ভিডিওতেও বলেছি যে কারো বাপের ক্ষমতা নেই সেই সিনেমায় কাউকে রাখা। ভাই আপনারা শাকিব খানকে এমন ভাবে দেখেন যে ভাই তার কেউ নেই, তাকে দেখার কেউ নেই, তার কথার কোনো দাম নেই, তাকে মানুষ সারা জীবন ইউজ করেই গেছে। মানে শাকিব খানকে আপনারা যেভাবে প্রেজেন্ট করেন সেটা থেকে শাকিব খান উপরে আর কেমনে থাকবে? তাকে আপনারা একদম গ্রাউন্ড ফ্লোরে নিয়ে এসেছেন। মানে আপনারা এমন ভাবে বলেন যে শাকিব খানের বাস্তব জীবনে কেউ নেই, বা তার কথার দাম রায়হান রাফি দিবে না, বা তার কথার দাম সেই প্রোডাকশন হাউস দিবে না। এটা তো আমার প্রথম থেকেই বিশ্বাস হচ্ছিল না যে এটা কি আদৌ পসিবল। দেশের এত বড় একজন স্টার, তার কথার নাকি কোনো ভ্যালু থাকবে না। হ্যাঁ, তাকে হয়তো রিকোয়েস্ট করতে পারে, রিকোয়েস্ট। একটা ফোন কলে রায়হান রাফি বলছে যে শাকিব খান যেটা চাইবে সেটাই হবে, কারণ শাকিব খান সিনেমার লিড অ্যাক্টর। আর সে এটাও বলেছে যে যদি কেউ তার সিনিয়রকে অসম্মান করে কথা বলে, তার উচিত সরি বলা, যে সেই কাজটা তখনই হবে যখন নিশো সরিটা বলবে। জাস্ট এতটুকুই। আপনারা যেভাবে ভাবতেছেন যে হয়তো অনেক কিছু হচ্ছে, অনেক কিছু হচ্ছে না, কিছু একটা হচ্ছে, কিছু একটা হচ্ছিল, এটা আমরা জানি। দেখেন, তাণ্ডবের শুটিং শেষ হয়েছে আই থিঙ্ক, আমি যদি ভুল না করি গতকাল। গানের এডিট এখনো বাকি, ডাবিং আজকে শেষ হলো। সো আপনারা যারা বলছিলেন যে তারা কেন এই বিষয়টা ক্লিয়ার করছে না, স্টেটমেন্ট দিচ্ছে না, আমি বলছিলাম যে একটু অপেক্ষা করুন, কারণ তারা তাদের কাজটা নিয়ে বিজি। তাদের কাজটা আগে গুছিয়ে নিক, কাজটা আগে শেষ করুক। এখন যদি আপনাদের এই কথাগুলোর স্টেটমেন্ট দিতে যায়, তাদেরও সময়ের দাম রয়েছে, তাদেরকে সেই সিনেমাটা আগে রেডি করতে হবে, দেন এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। সো আজ কিন্তু পুরো বিষয়টাই ক্লিয়ার। যদি নিশো শাকিব খানের কাছে গিয়ে বা প্রেস মিটে এসে সরি বলে, দেন হবে, আর না হলে হবে না। আর এই একটা বিষয়ের জন্য শাকিব খান থাকবে চিন্তিত, এটা কি আপনাদের কাছে মনে হয় লজিক্যাল? মনে হয় শাকিব খান কি লাস্ট 2-3 দিন এটা নিয়েই ভাবতেছে যে কি করব, সম্মতি দিব কি দিব না, অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আমাকে চাপ দিচ্ছে, প্রেশার দিচ্ছে? একদমই না। জাস্ট তার কাছে রিকোয়েস্ট করা হয়েছে, সে না বলেছে। যদি নিশোকে সরি বলে, ম্যাটারটা সেখানে সলভ হয়ে যাবে। এটা নিয়ে তারা না অনেক বেশি চিন্তিত,
না, তারা এটা নিয়ে অনেক বেশি ভাবতেছে। যা ভাবতেছেন, যা রটাচ্ছেন সেটা হচ্ছে আপনারা সেই গুজব লিগ। সো আমার তো খারাপ লাগতেছে সেই গুজব লিগদের জন্য, যে তারা এখন আর 10টা 20টা 50টা করে ভিডিও বানাতে পারবে না, ভিতরে এটা হচ্ছে ভিতরে ওটা হচ্ছে, এটা আর বলতে পারবে না। মানে যা ইচ্ছা তাই বলতেছিল, যে যেমনে পারতেছে, যে ভাই আমি এই নিউজটা শুনলাম, ভাই আমি ভিতর থেকে এটা শুনলাম, অথচ এগুলোর কিচ্ছু না। আমি যেটা বললাম, তাণ্ডব টিম এখন পোস্ট প্রোডাকশনে ব্যস্ত। আজ বা কাল থেকে তাণ্ডবের কন্টেন্টও আসবে। সিনেমাটা নিয়ে পজিটিভ আলোচনা করুন। আর হ্যাঁ, আসল সারপ্রাইজ তো আপনারা এখনো দেখেনি। সেই একটা ডোজ আসলেই সব কথা অফ হয়ে যাবে।